আসসালামু আলাইকুম। গিটহাবে কিভাবে আপনি আপনার প্রজেক্ট ফাইলটি তুলবেন সেটা দেখাবো এবং লাইভ কিভাবে করবেন। তো আপনার তো অবশ্যই আপনার গিটহাবে অ্যাকাউন্ট লাগবে এবং এখানে দেখবেন একটি অপশন আছে নিউ রিপোজিটরি, সেটার মাধ্যমে আপনি নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন আপনার ফাইলটি আপলোড করার জন্য। তো শুরুতেই আপনাকে যেটা করতে হবে, আমার এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, নিউ রিপোজিটরি। ক্লিক করার পর আমরা এখানে রিপোজিটরির নামটা দিব। এটা আমার প্রজেক্টের উপর বেস করে নামটা দেয়া। সো আমি ধরে নিব হচ্ছে নিউ প্রজেক্ট অফ ওয়েব ডিজাইন, বা যা খুশি দিতে পারেন, এমন না যে অনেক বড় লিখতে হবে। তো এটা পাবলিক করে দিতে হবে। দেন এটাকে আমি অ্যাট এ রিডমি ফাইল ক্রিয়েট করে দিব। দেন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করি, তাহলে একটা রিপোজিটরি ক্রিয়েট হবে এবং এই জায়গাটায় আমার প্রজেক্ট ফাইলটা আপলোড করতে হবে। তো আমি এখানে অ্যাড ফাইলে ক্লিক করব, আপলোড ফাইলসে ক্লিক করব এবং এরকম আসবে। এখানে খেয়াল করবেন যে ড্রাগস ফাইলসের কথা বলছে, মানে আমাকে ফাইল আপলোড করতে হবে। তো আমরা যারা প্রজেক্ট বানাই, প্রজেক্টে কিন্তু ওয়েবসাইটের এই ফোল্ডারগুলোতে দেখা যায় ফোল্ডার থাকে অনেকগুলো। তারপর এখানে যদি দেখেন আরও ফোল্ডার আছে। আবার জাভাস্ক্রিপ্টে কাজ করলে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থাকে, ভিডিও অডিও অনেক ফোল্ডার থাকতে পারে। মানে আপনি কিন্তু ড্র্যাগ করলে সবগুলোই আসবে, বাট আপনি যখন চুজ করবেন তখন কিন্তু শুধু ফাইল আসবে। তো এখানে ড্র্যাগ ফোল্ডার ফাইলস করলেও আমি এটাকে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিতে পারি এবং প্রত্যেকটা জিনিস অ্যাড করবে। তো ড্র্যাগ এডিশনাল ফাইলস বললেও ওই যে ফোল্ডার সহ নেবে, বাট চুজ ফাইল করলে শুধুমাত্র ফাইলটা আপলোড হবে, এটা একটা প্রবলেম। তো আমি এখানে কমিট চেঞ্জেস ক্লিক করব, দেন এটাকে প্রসেস করবে। ফাইল যদি বড় হয় তাহলে সময় বেশি নেয়। এরপর আমি সেটিংসে যাব, যাওয়ার পর আমার যাওয়া কাজ হচ্ছে পেজেসে আসার পরে আমি এখানে ক্লিক করব, তারপর মেইনে ক্লিক করব। এখানে যা আছে যেভাবে আছে সেভাবে থাকবে, আমি এটাকে সেভ করে নিই। তো একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু একটা গিটহাব লিঙ্ক, লাইভ লিঙ্ক ক্রিয়েট করে দিবে। ক্লায়েন্ট যদি কখনো আপনার প্রজেক্ট চায়, আপনি চাইলে ডাউনলোডেবল লিঙ্ক এটা দিতে পারেন এবং এখান থেকে কিন্তু তারা চাইলে গিটের মাধ্যমে এটাকে আবার ক্লোন করতে পারে। সো এটা পরের বিষয়। আমরা ইনিশিয়ালি ফাইল আপলোড করলাম এবং ফাইলটাকে আমরা লাইভ করব, এই প্রসেসটাতে আছি। তো আমি এখানে পেজেসে যাব, এখানে কিন্তু একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট হবে, যেটা হলেই আমরা লাইভটা দেখতে পারবো। তো এটার জন্য একটু ওয়েট করি, কারণ এটা প্রসেস করতে একটু টাইম লাগে। খেয়াল করবেন রিলোড দেওয়ার পরে আমি লিঙ্কটা পেয়েছি এবং এটাই হচ্ছে আমার লাইভ লিঙ্ক। তো আমি ভিজিট সাইডে গেলেও বা লিঙ্কে ক্লিক করলেও আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাবো। এটা হচ্ছে একটা প্রসেস। তবে ড্রাগিং করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমি চাইলে কিন্তু আমার ফাইলটাকে আবার আপডেট করতে পারি আপলোড ফাইলসে ক্লিক করে। এখানে কিন্তু আমার পূর্বে ফাইলটাকে একই নামে যদি কোনো ফাইল বা ফোল্ডার আপলোড করেন, সেটা কিন্তু ওভাররাইট করবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি প্রজেক্টটা আপলোড করবেন, কখনও প্রজেক্ট ফাইল ফোল্ডারটা আপলোড করবেন না। ভিডিওতে যখন দেখবেন ইন্ডেক্সটা দেখা যায়, যেটা লাইভ দেখাবে, সেটা সহ আপলোড করবেন, মানে ফোল্ডারটা না, ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সেটা। এভাবে করলে আপনি লাইভ লিঙ্কটা পেয়ে যাবেন।